আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, লিথিয়াম ফসফেট নিয়ে আজকের আলোচনা। লিথিয়াম ফসফেট ব্যাটারি, পুরাতন ব্যাটারি কেন ভালো চলে না? এটা আসলে অভিজ্ঞতা থেকে যেটা আমরা জানতে পারি গত 7 বছরে, যেহেতু 2018 সাল থেকে লিথিয়াম নিয়ে কাজ করি, আজকে 25-26 সাল পর্যন্ত এই অভিজ্ঞতা এতটুকু উপনীত হয়েছি বা এতটুকু কনফার্ম হয়েছি আমরা যে লিথিয়াম ফসফেট ব্যাটারি শুধুমাত্র খারাপ চলার মূল কারণ হচ্ছে আনব্যালেন্স। এখন কথা হচ্ছে, একটা নতুন ব্যাটারি 100 এম্পিয়ারের সেল নিলেন, একটা রিকন্ডিশন সেল নিলেন। যে ব্যাটারিটা 5 বছর 4000 সাইকেলের ভিতরে 500 সাইকেল চলে গেছে, সেটার ভিতরে সর্বনিম্ন হলে কি হইতে পারে, যেখানে 10 বছর চলার কথা ওখানে 6 মাসে 1 বছর চললো, ওই ব্যাটারি কখনোই 100 এম্পিয়ার যায় না। দেখা গেল 105 এম্পিয়ার ব্যাটারিতে নতুন 105 এম্পিয়ার পাইলেন, রিকন্ডিশনের ক্ষেত্রে 95 পাইলেন, অথবা 100 পাইলেন, অথবা 90 পাইলেন। এর নিচে হয়তো পাবেন না। ভালো যেটা 500 অথবা 600 সাইকেল চলে গেছে, এরকম নতুন ব্যাটারি পাওয়া যায়, দেখতে নতুন বা নতুন মতি পাওয়া যায়। এখন তারপরও কেন ভালো চলে না? মানে 100 এমপির ব্যাটারি দিয়ে যদি আইপিএস এর 4টা ব্যাটারি দিয়া 4টা-5টা ফ্যান 5 ঘন্টা 4 ঘন্টা চালাইতে পারেন, তাহলে লিথিয়াম ফসফেট পুরাতনটা দিয়ে কেন 2 ঘন্টা চলবে, 1 ঘন্টা চলবে? একটাই কারণ, আনব্যালেন্স। এখন আনব্যালেন্সটা কি? আনব্যালেন্স হচ্ছে এম্পিয়ারের ঘাটতি। এখন এম্পিয়ারের অসামঞ্জস্যতা। এখন 100 এম্পিয়ারের 4টা ব্যাটারি নতুনের ভিতরে 4টার ভিতরে 100 এম্পিয়ার করে থাকবে। এখন আপনি যখন ব্যবহার করবেন, 4টা থেকে সপরিমাণে আস্তে 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 নাইমা একেবারে শেষ পর্যায়ে আসলে আপনার কিন্তু ফুল সার্ভিসটা পাবেন। রিকন্ডিশনের ক্ষেত্রে যেটা হয়, যেটা আনব্যালেন্স থাকে, ওই ক্ষেত্রে কি হয়, আপনি 95 এম্পিয়ার বা 90 এম্পিয়ার আছে, সেটা একটার ভিতরে 90 আছে, আরেকটার ভিতরে 80 এম্পিয়ার, আরেকটা ধরেন 60 এম্পিয়ার, আরেকটা ধরেন 70 এম্পিয়ার, ঠিক এরকমটা আনব্যালেন্স। এখন আপনার যখন খরচ হইতে থাকে দিনই 60, সে তার যে হারে খরচ হয় 80ও ঠিক একই হারে খরচ হয়। যখন 90 এম্পিয়ারের ব্যাটারিটা 60 এম্পিয়ার আসে, ততক্ষণে যেটা 60 এম্পিয়ার ছিল ওইটা 20 এম্পিয়ার হিসাব হচ্ছে। তার মানে ব্যাটারি অফ করে দিচ্ছে বিএমএস এ, কারণ বিএমএস থাকতেই হবে। ছেড়ে দিচ্ছে বিএমএস এ, বুঝে নিচ্ছে যে এটার ভিতরে চার্জ নাই, কারণ পুরোটাই ছেড়ে দিচ্ছে, অথচ ওই ব্যাটারি গুলাতে এম্পিয়ার ছিল। আর এটাই হচ্ছে মূল কারণ পুরাতন বা রিকন্ডিশন ব্যাটারি গুলো ভালো না চলার। কারণ একটা ব্যাটারি, এমন ব্যাটারি হচ্ছে 4000 সাইকেল, আরেকটা 5000, 6000, 11000 সাইকেল পর্যন্ত ব্যাটারি পাওয়া যায়। 11000 সাইকেল মানে 30 বছর। এখন এই আনব্যালেন্স, প্রশ্ন উঠতে পারে আনব্যালেন্স কেন হয়? আনব্যালেন্স হওয়ার বিভিন্ন কারণ হইতে পারে। বিএমএস এর প্রবলেম হইতে পারে, ফার্স্ট সেটআপের কারণ হইতে পারে, বাসবারের কারণ হইতে পারে, বিশেষ অনেকগুলো কারণ আপনার আনব্যালেন্স হয়, এটা মেইন কথা। যেভাবে হোক, তবে ভালো মানের বিএমএস দিয়ে ভালোভাবে যদি ব্যালেন্স করে দেওয়া হয়, অন্তত 5-10 বছর আনব্যালেন্স হওয়ার সুযোগ থাকে না। এখন ব্যালেন্সারও পাওয়া যায়। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আমরা যদি আনব্যালেন্স ব্যাটারি ব্যালেন্সার দিই, যেটা আপনার 10-20 এম্পিয়ার ঘাটতি, মানে ডিস্টেন্স, ওখানে আপনার ব্যালেন্সার দিয়ে ব্যালেন্স করতে পারবেন না। এমন হইতে পারে, অনেকে প্রশ্ন করবেন, কেন আমরা 3.2 ভোল্ট সবগুলো দিয়ে দিব? ভাই, 3.2 ভোল্ট, ভোল্ট আর এম্পিয়ার এক না। ভোল্ট 3.2 থাকলেও চলবে না যদি এম্পিয়ারে ঘাটতি থাকে বা কম বেশি থাকে। এটাকে ব্যালেন্স করতেই হবে। সেটা কি করবেন? আমরা যেটা আগে করতাম, 4টা ব্যাটারি একত্রিত প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস লাগাইয়া ফালায় রাখতাম 2-3 দিন। এইভাবে হয়তো একটা আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ব্যালেন্স করতাম, যতদিন না পর্যন্ত আমাদের মেশিন ছিল না। এখন এই মেশিন আসার পর থেকে, মোটামুটি 3-4 বছর আগে মেশিন আমার চলে আসছে, এই মেশিন আসার পর থেকে আমরা এই আনব্যালেন্সের প্রবলেমটা আমাদের আর করতে হয় না। কারণ একমাত্র মেশিনই ব্যালেন্স করতে পারে, অন্যথা কোনোভাবেই আপনি ব্যালেন্স করতে পারবেন না। যেটা 80 এম্পিয়ার, 90 এম্পিয়ার, আরেকটা 60 এম্পিয়ার, 90-60 এটাই নিয়ে কত মন দিবে? পসিবল না। এটা কিছুটা হইতে পারে ফালায় রাখলে, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস রেখে আমরা এটা করছি একটা সময়। এই জন্য বলি, আপনার রিকন্ডিশন ব্যাটারি গুলো ভালো চলতে হলে অবশ্যই ব্যালেন্স করতে হবে, আর ব্যালেন্সটা করতে হবে এই ধরনের মেশিন দেওয়া, কোনো বিকল্প নাই। এই ধরনের মেশিন দিয়ে আপনি 4টে ব্যাটারি আপনি ফালায় রাখেন নির্দিষ্ট এম্পিয়ারে, অর্থাৎ আবল তো এম্পিয়ার দেওয়া যাবে না। এটা নির্দিষ্ট 50 এম্পিয়ার ব্যাটারি 1টা এম্পিয়ার দিতে হবে, 100 এম্পিয়ার ব্যাটারিতে 1টা এম্পিয়ার দিতে হবে, 20 এম্পিয়ার ব্যাটারি 1টা এম্পিয়ার দিতে হবে, টাইম দিতে হবে। এই সেট করে দিয়ে যখন আপনি ফালায় রাখবেন, একটা পর্যায়ে দেখবেন সবগুলো সমান হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি সবগুলো 80 এম্পিয়ার করে থাকে বা 90 এম্পিয়ার থাকে, তাহলে সেই 90 এর ফুল সার্ভিসটা আপনি পাবেন। তখন রিকন্ডিশন নতুন মতো কাজ করবে। আরে ভাই, 4000 সাইকেলের মধ্যে 3500 সাইকেল থাকলো তো সে 8-10 বছর এনাফ। প্রতিদিন সাইকেল যদি খরচ না হয়, তাহলে তো এমনিতে আরো সময় বেড়ে যায়। আর একটু নাই বললাম। তো বন্ধুরা, যদি রিকন্ডিশন ব্যাটারি নেন, অবশ্যই ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স থাকতে হবে, ভোল্ট না এম্পিয়ার। তাহলে আপনার নতুন পুরাতন সব মোটামুটি ভালো কাজ করবে, নতুন পুরাতন সবটাই ভালো কাজ করবে। সুতরাং এর জন্য ভালো বিএমএস থাকতে হবে এবং ভালো ব্যালেন্স থাকতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের এই টপিকটাই ছিল আমার মূলত, কেন পুরান ব্যাটারি ভালো চলে না। এখন আমার বিশ্বাস আপনারা অন্তত বুঝতে পারছেন। আর যাদের কাছ থেকে নেবেন, অবশ্যই এই ধরনের মেশিন দিয়ে ব্যালেন্স করে নেবেন পুরাতন ব্যাটারির ক্ষেত্রে, তাহলে ভালো চলবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।